হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আজ আমি বানাবো একটি অন্য ধরনের রেসিপি, ডিম ডাল রেসিপি। আর এটা আমি প্রথম বানিয়েছি, তো দেখুন এটা বানাতে কি কি লাগে, স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই আমি নিয়ে নিয়েছি ডিম, দুটো পেঁয়াজ, দুটো টমেটো, 5টা কাঁচা লঙ্কা আর মোটামুটি 1 ইঞ্চি মতো আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব। আর নিয়েছি মুসুর ডাল, এখানে আছে মোটামুটি 100 গ্রামের মতো মুগ ডাল আর আছে 50 গ্রামের মতো মুসুর ডাল। প্রথমে আমি মুগ ডালটাকে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে মুসুর ডালটাকে দেবো আর একটু ভেজে নিয়ে কি করব, এর মধ্যে দিয়ে দেবো আমি জল, এই ডাল দুটোকে ধুয়ে নেবার জন্য। এই জলটা আমি ইউজ করবো না, জলটা আমি ধুয়ে আমি ফেলে দেবো। আর এটাকে এবার সেদ্ধ হবার জন্য আমি কি করব, জল দিলাম আবার, আর দেব একটু নুন। আর এটা আমি সেদ্ধ হবার জন্য গ্যাসে বসিয়ে রাখবো। আমি এবার আনবো আর একটা কড়া, তো এর মধ্যে আমি দেব তেল, ডিমগুলো ভাজবার জন্য, সেদ্ধ ডিমগুলো ভাজবার জন্য। তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম নুন। আর ডিমগুলো নুন দেওয়ার ফলে ডিমগুলো কিন্তু ফুটে আসবে না, তো আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার কি করব, ওই একই কড়াতে আমি দেব আর একটু সামান্য তেল, আর দেব কিছু গোটা গরম মশলা ফোড়ন, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, এটা ফোড়ন দিলাম। আর দেব হাফ চামচ গোটা জিরা। আর এটাকে ভালো করে আমি মিক্স করব। আর দিয়ে দেবো আমি যে কুচনো পেঁয়াজটা রেখেছিলাম দুটো, সেটা এবার মধ্যে দিয়ে দেবো। আর এটা ব্রাউন করে ভাজবো। আর মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, তো দুটো টমেটো কেটে রেখেছিলাম, এটাও এর মধ্যে দিয়ে দেবো। এটাকে এবার ভালো করে আমি মিক্স করব ঠিক এইভাবে। বা যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম, মোটামুটি 5টা কাঁচা লঙ্কা আর মোটামুটি 1 ইঞ্চি মতো আদা আছে, সেটাকে মিক্সচারে বেটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে এবার মিক্স করব ঠিক এইভাবে। দেখুন, তো মিক্স মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দেব হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবার দেবো মোটামুটি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। আর এটাকে ভালো করে আমি মিক্স করব। আর এটা খেতে হয় খুব সুন্দর, আমি খেয়েছি, আপনাদেরও বলবো একটু রান্না করে খাবেন এটা। আর এই দেখুন, ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, মুসুর আর মুগ একসাথে, তো ডালটা কী করলাম, এর মধ্যে এবার দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে আমি মিক্স করে নেব ঠিক এইভাবে। মিক্স মোটামুটি হয়ে গেছে, দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। এবার এর মধ্যে আমি দেব গরম জল। তো গরম জল আমি দিয়ে দিলাম। দেখুন কতটা গরম জল দিচ্ছি, মোটামুটি আমি 1 গ্লাসের মতো গরম জল দিয়েছি, ছোটো 1 গ্লাসের মতো গরম জল দিয়েছি। ডালটা একটু এরকম হবে বলে, তো দেখুন ডালের থিকনেসটা এরকম এসছে। আর এইটাকে এবার ভালো করে মিক্স করব। আর ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আর ভালো করে মিক্স করব। আমার রান্নাগুলো কেমন লাগছে আপনাদের বলতে হবে, না বললে আমি কি করে বুঝবো আমি রান্নাগুলো কেমন করছি। এবার দিয়ে দেবো আমি একটু স্বাদ আনার জন্য একটু চিনি, আর দেবো গুঁড়ো গরম মশলা, আর দেবো ধনেপাতা। আর প্রত্যেকটা জিনিস একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিলাম ঠিক এইভাবে। দেখুন আমার রান্নাটা মোটামুটি ডান, তো আমি এবার এটাকে সার্ভ করে নিয়ে আসলাম। দেখুন কেমন লাগছে। আমার রান্নাগুলো ভালো লাগলে প্লিজ কমেন্ট, একটু সাবস্ক্রাইব আর একটু শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আমি আরও ভালো ভালো রান্না আপনাদের কাছে উপহার নিয়ে আসবো। তো আজকের মতো টাটা, ভালো থাকবেন, ভালো